শুরু করতে যাচ্ছি শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহ আলাল আবিদ গ্রন্থ থেকে 46তম অধ্যায়। আজকের অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদের যে তাওহীদের সাথে যুক্ত করেছেন তা হলো বাবুত তাসাম্মি বিকাদিল খুদাহ ওয়া নাহওয়িহি, যে নামকরণ করা বিচারপতিদের মহাবিচারপতি বা বিচারকদের বিচারক, মহান বিচারক বা এ ধরনের নাম রাখা প্রসঙ্গ বা এই নামে নামকরণ করা প্রসঙ্গ। এটা উদাহরণ জাস্ট, কিন্তু এটাই উদ্দেশ্য নয় শব্দটা, বরং এই ধরনের আরও শব্দ এটা মূলত এক আল্লাহর জন্যই প্রযোজ্য। বিচারকের মহাবিচারক, রাজাধিরাজ, শাহানশাহ, বাদশাদের বাদশাহ, তো এই ধরনের কথা এক আল্লাহর জন্যই প্রযোজ্য। তো তাহলে তাওহীদ পরিপন্থী, এটা এগুলো আল্লাহর জন্যই যেহেতু প্রযোজ্য, তাহলে তাওহীদ পরিপন্থী। আল্লাহর এগুলা গুণ, আল্লাহর সিফত, এই সিফত অন্য কাউকে দেওয়া, গায়রুল্লাহকে দেওয়া, এটা তাওহীদ পরিপন্থী বিষয়। এটা এক কথায় হারাম, আর হারাম মানে কাবিরা গুনহা, যার ফলে এটা তাওহীদের কমতি হয়। একেবারেই যদি আল্লাহর মতোই মনে করে তাহলে তো একেবারে তাওহীদ শূন্য হয়ে যাবে। আর যদি মনে করে যে সেও বিচারপতি, মহাবিচারপতি, বাদশার বাদশাহ, শাহ, এগুলা যদি শব্দগত মর্ম নেয় তবুও এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে, কাবিরা গুনাহ হবে। তো এটা শব্দ যদি শুধু উদ্দেশ্য নেয় তাও এটা হারাম হবে, মর্ম উদ্দেশ্য নেয় না। এই তাসাম্মি অর্থাৎ নামকরণ করা, এই ক্ষেত্রে সংক্ষিপ্ত কথা হলো যে আল্লাহর নামের সাথে নামকরণ করা। আল্লাহর সাথে নামে নামকরণ করা এটা প্রধানত দুই প্রকার। এক হচ্ছে যে নামগুলা আল্লাহর জন্যই নির্ধারিত, যেমন আব্দুল্লাহ, যেমন আল্লাহ। তো আব্দুল্লাহ তো রাখা যাবে, সর্বোত্তম নাম হয়ে যাবে তখন। আর রহমান, আব্দুর রহমান রাখা যাবে, কিন্তু সরাসরি রহমান, সরাসরি আল্লাহ হারাম। কিন্তু আব দিয়ে আবার সবচেয়ে প্রিয় নাম হয়ে যাবে। তো এগুলা যে কোনো সৃষ্টির নামকরণ করা যাবে না এই নামে। আর বাকি অন্যান্য নাম যেগুলা রয়েছে এগুলার আবার দুই ধরনের রয়েছে। এক হচ্ছে শুধু নাম, যদি নাম উদ্দেশ্য রাখে, এর মধ্যে যে সিফত আছে ওইটা যদি উদ্দেশ্য না রাখে তাহলে জায়েজ। যেমন আজিজ, হাকিম, এগুলা নাম জায়েজ আছে, শুধু নামটা যদি উদ্দেশ্য রাখা হয়। কিন্তু ইজ্জা, কুল্লিল্লাহ ইজ্জাত জামিআ, আল্লাহর জন্য ইজ্জত সম্মান, ইজ্জত সম্মান সিফত যেটা এর মূল সিফত, সেটা একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। হুকুম আল্লাহর জন্য প্রযোজ্য, ফয়সালা আসছে। কিন্তু হাকিম যদি কারো শুধু জাস্ট নাম শব্দটা উদ্দেশ্য নিয়ে রাখা হয় জায়েজ, কিন্তু যদি শব্দ এবং মর্ম নির্বিশেষে উদ্দেশ্য নিয়ে রাখা হয় তাহলে হারাম হবে। তো আসেন, তাই এই জন্য লেখক রাহিমাহুল্লাহ এখানে অধ্যায় রচনা করেছেন। আর এই ক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ শুধু একটি দলিল এখানে পেশ করেছেন এই বিষয়ে। আর তো সেটা কি, যে ফিস সাহিহ, ফিস সাহিহ বলতে বুখারী মুসলিম বোঝায়। যখন কোনো কিতাবে আসবে ফিস সাহিহ, মানে তখন বুখারী মুসলিম বুঝাবে, কখনো শুধু বুখারী বুঝাবে। তো বুখারী মুসলিমে, এটা বুখারী মুসলিমে এসেছে। তো কি এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال إن أخنع اسم عند الله رجل تسمى ملك الأملاك لا مالك إلا الله قال سفيان مثل شاهنشاه وفي رواية أغيظ رجل على الله يوم القيامة وأخبثه।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে তিনি বলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় সবচেয়ে নিচু নাম, ঘৃণিত নাম, এটা দোষের নাম কি আল্লাহর নিকটে, রাজুলুন তাসাম্মা মালিকাল আমলাক, যে কেউ কোনো ব্যক্তি তার নাম রাখলো বাদশাদের বাদশাহ, এরকম নাম রাখাটা আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, নিচু ধরনের নাম এবং রাগের কারণ। এ ধরনের কেউ যদি নাম রেখে ফেলে সেটা আল্লাহ অত্যন্ত রাগান্বিত হন। বাদশাদের বাদশাহ, হ্যাঁ। তারপর যে আসলে হাদিসে কিন্তু এটা এসেছে বাদশাহ, কিন্তু লেখক রাহিমাহুল্লাহ তিনি শিরোনাম রচনা করেছেন কি, বিচারকদের বিচারক, বিচারকদের মহাবিচারপতি, এ ধরনের নাম, তার কাদিল কুদাত বলা হয়। তো এ ধরনের নাম রাখা, দেখেন এটা যে প্রশ্নবিদ্ধ নাম, এই জন্য এখানে বিশেষ করে দেখেন এখানেও তো বিচারকদের বিচারপতি আছেন না, তো এই ধরনের কথা বলেন কাদিল কুদাত, আরবিতে এই ধরনের কথা তারা বলেন না। এখানে কি বলে, রাইসু মাজলিসিল কাদা, একটা আছে, কাউন্সিল আছে বিচারকদের, বিচারকদের একটা গ্রুপ আছে, তো ওটা মজলিস কাউন্সিল, হ্যাঁ। তো ওই বিচারক কাউন্সিলদের যিনি চেয়ারম্যান বা তাকে কি বলে, সভাপতি, হ্যাঁ। আমাদের দেশে যেমন বলে, মাশাআল্লাহ এটাও ভালো, প্রধান বিচারপতি, তাই না, প্রধান বিচারপতি বলে, বিচারকদের মহাবিচারপতি বলে না। আলহামদুলিল্লাহ, এটা আকীদা পরিপন্থী বিষয়, এই যদি বলতো, কিন্তু প্রধান বিচারপতি ঠিক আছে, সমস্যা নেই। তো এখানেও ঠিক ওরকম বলেন যে এই যে বিচারকদের প্রধান, বা চেয়ারম্যান, কাউন্সিল চেয়ারম্যান। তো আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণিত, নিকৃষ্ট, দোষ ত্রুটিযুক্ত নাম হচ্ছে যে মানুষ তার নামকরণ করবে কি বলে, যে বাদশাদের বাদশাহ। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, লা মালিকা ইল্লাল্লাহ, কারণ পুরা আধিপত্যকারী, পুরা মালিক, হ্যাঁ, সকল বাদশাহ এক আল্লাহ ছাড়া কেউ নেই। ক্বালা সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ, ইনি বলছেন যে এই হাদিসেরই বিশ্লেষণে, মিসলু শাহানশাহ, যেমন কেউ বলল বিচারক বাদশাদের বাদশাহ, তেমন শাহানশাহ এটা কিন্তু আরবি না, শাহানশাহ এটা ফার্সি শব্দ। শাহানশাহ, রাজাধিরাজ, বাদশাদের বাদশাহ, এগুলো আমাদের। এক কথায় এটা অন্য ভাষাতেও যদি এই অর্থে ব্যবহার হয় সেটাও হারাম, কাবিরা গুনাহ। সেটা ওই বাদশাদের বাদশাহ বলুক আর রাজাধিরাজ বলুক, যেভাবেই বলুক না কেন, যে এই অর্থ যদি বুঝায় সেটাই হচ্ছে নিষিদ্ধ। অন্য বর্ণনায় এসেছে আগিয়াদু রাজুলিন আলাল্লাহ, এখানে যেমন বলা হয়েছে যে আখনাউ ইসমিনদাল্লাহ রাজুলুন তাসাম্মা, সেখানে আগিয়াদু সবচেয়ে কোপে পতিত ব্যক্তি, ওই আল্লাহর রাগে পতিত হবে কোন ব্যক্তি কিয়ামতের দিন, এবং সবচেয়ে নিকৃষ্টকে যে এই ধরনের নাম রাখলো, যে বাদশাদের বাদশাহ। একমাত্র কে এই সিফাতের অধিকারী? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা এখানে পেলাম যে এই অধ্যায়ের সাথে কিতাবের সাথে সম্পর্ক হচ্ছে যে এখানে আল্লাহর মহা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার রুবিয়াতে অংশীদারিত্ব বোঝাচ্ছে। এই গুণটা একমাত্র সকল কিছুর মালিক, হ্যাঁ, কে? একমাত্র আল্লাহ। এটা রুবিয়াতের গুণ, রুবিয়াতের সিফত। এই গুণে অন্যকে শরীক করা হয়, যার ফলে লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায় রচনা করে প্রতিবাদ জানিয়েছেন, সে তাওহীদকে সংরক্ষণ করেছেন। তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম সেটা জেনে আমরা এই অধ্যায় শেষ করব। যে প্রথমত, যে বিচারপতিদের মহাবিচারপতি এরকম নাম রাখা বা এ ধরনের অর্থ বোঝায়, যেমন বাদশাহ, শাহানশাহ, রাজাধিরাজ, এগুলা সব কি হারাম, এটা আমরা বুঝলাম। তারপরে আরো যেটা আমরা বুঝলাম যে আল্লাহর নামের সম্মান রক্ষা করতে হবে। হ্যাঁ, তৃতীয়ত যেটা আমরা বুঝলাম যে নিজের নামের
নামকরণ করা এটা আসলে যেগুলোর নাম বিনয় প্রকাশ পায়, হ্যাঁ, নমনীয়তা প্রকাশ পায়, এই ধরনের নাম আমরা রাখবো। অধ্যত্বপূর্ণা, অহংকার, হ্যাঁ, এগুলো প্রকাশ পাবে এই ধরনের নাম যেন আমরা না চয়েস করি নিজের জন্য বা আমাদের ছেলে মেয়ে অধীনস্থ কাদের জন্য। আরো যেটা আমরা বুঝতে পারলাম যে এইরকম খারাপ অর্থ বা অধ্যত্বপূর্ণা অহংকারপূর্ণ নাম যদি এসে যায়, সেগুলা পরিবর্তন করে যথোপযুক্ত নাম উপাধি রাখাটা উচিত। এই হাদিস থেকে আমরা শিখলাম। তো এ পর্যন্তই আজকের এই অধ্যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলো সিফত, সেগুলোর জন্য আমরা কোনো সৃষ্টিকে না দেই, সে যত বড়ই হন না কেন, তাই না? তো আল্লাহর নামের সম্মান যেন আমরা বজায় রাখি, আল্লাহর নামের আদব যেন বজায় রাখি। আল্লাহ তৌফিক দাতা। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।